আমি একজন মেয়ে। একদিন আমার জীবনে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যা আমার জন্য খুবই কঠিন ছিল। আমার বাবা এবং আমার স্বামী একে অপরের সাথে প্রবল দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। আমার জীবনে এই ঘটনা এমন একটি মুহূর্ত ছিল যা আমি কখনোই ভুলতে পারবো না। ওই সময় আমি অনুভব করছিলাম আমার নিজের দুটি গুরুত্বপূর্ণ সম্পর্ক, আমার বাবা এবং আমার স্বামী, একেবারে একে অপরের বিরুদ্ধে চলে গিয়েছে। আমি জানতাম না কিভাবে আমি তাদের মধ্যে দ্বন্দ্ব মেটাবো, কিভাবে আমি তাদের একত্রিত করতে পারবো, তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। এভাবেই শুরু হয়েছিল আমার গল্প। আমার বাবা ছিলেন একজন কঠিন মনের মানুষ। তিনি খুবই অভিজ্ঞানী এবং তার নিজের মতামত নিয়ে খুব দৃঢ় ছিলেন। তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু কখনো কখনো তার দৃঢ় মনোভাবের কারণে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যেত। অন্যদিকে আমার স্বামী ছিল আমার জীবনের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার সঙ্গে আমি নতুন জীবন শুরু করেছিলাম। আমরা একে অপরকে ভালোবাসতাম, কিন্তু তখন সেই ভালোবাসায় কোনো শীতলতা, কোনো বিরোধ এসে পড়েছিল। একদিন বাবা এবং স্বামী একে অপরকে ভুল বুঝেছিলেন। বাবা ভাবলেন আমার স্বামী আমাকে সঠিকভাবে সম্মান করেন না, আর স্বামী মনে করলেন বাবা তার উপর অকারণ চাপ সৃষ্টি করছেন। প্রথমে আমি কিছু বলার সাহস পেতাম না। আমি কেবল তাদের মধ্যে যন্ত্রণা দেখছিলাম এবং মনে হচ্ছিল আমি কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। তারা একে অপরকে এড়িয়ে চলতে শুরু করলো, আর আমিও তাদের মধ্যে বিরোধ মেটানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার চেষ্টা তখন তেমন ফলপ্রসূ হচ্ছিল না। আমি ভাবছিলাম এটা কিভাবে ঠিক হবে। এমনই এক রাতে যখন আমি নিঃশব্দে বিছানায় শুয়েছিলাম, আমি হঠাৎ করে এক স্বপ্নে দেখলাম। স্বপ্নে একজন বুড়ো লোক আমার কাছে এসে বললেন, দ্বন্দ্ব মেটাতে হলে আল্লাহর পথে ফিরে যাও। স্বপ্নটি খুবই পরিষ্কার ছিল, যেন এটি আমাকে কোনো গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছিল। আমি জানি না কেন, কিন্তু সেই মুহূর্তে মনে হয়েছিল এটা একটা সংকেত, এক ধরনের উপদেশ যা আমাকে অবশ্যই অনুসরণ করতে হবে। আমি জানতাম কিছু একটা বিশেষ ঘটেছে যা আমার চিন্তা ভাবনাকে বদলে দিয়েছে। পরের দিন সকালে আমি সেই স্বপ্নের কথা বাবা এবং স্বামীকে বললাম। আমার বাবা খুবই অবাক হলেন, তবে তার চোখে এক ধরনের গভীর ভাবনা দেখতে পেলাম। স্বামীও কিছুটা হতবাক হলেন, কিন্তু তার মধ্যে একটা নরম ভাবনা দেখা দিল। আমি তাদের বললাম, আপনার যদি আল্লাহর পথে ফিরে যান তাহলে এই দ্বন্দ্ব এবং সমস্যাগুলো স্বাভাবিকভাবে সমাধান হয়ে যাবে। আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রথমে তারা বুঝতে পারছিলেন না, কিন্তু ধীরে ধীরে তারা আমার কথা ভাবতে লাগলেন। এই মুহূর্তে আমি উপলব্ধি করলাম দ্বন্দ্ব মেটাতে শুধু কথা নয়, বরং হৃদয়ের পরিবর্তন দরকার। আল্লাহর পথে ফিরে আসলে আমরা সবাই আরও বেশি সহানুভূতিশীল এবং উদার হতে পারবো। আমাদের মধ্যে পরস্পরের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা বেড়ে যাবে। সেই দিন থেকে বাবা এবং স্বামী একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শুরু করলেন। তারা একে অপরকে ক্ষমা করে দিলেন এবং সম্পর্কের মধ্যে নতুন আলো দেখা গেল। বাবা আমাকে বললেন, তুমি ঠিক বলেছিলে, আল্লাহর সাথে আল্লাহর পথে ফিরে আসলে আমাদের মধ্যে কোনো বিরোধ থাকে না। এবং স্বামীও বললেন, তোমার কথায় সত্যিই কিছু ছিল। আমি বুঝতে পারছিলাম না, কিন্তু এখন দেখছি তুমি সঠিক ছিলে। পরিস্থিতি ধীরে ধীরে বদলে যেতে লাগলো। বাবা এবং স্বামী একে অপরকে আরও বেশি শ্রদ্ধা করতে শুরু করলেন। তারা একে অপরের দৃষ্টিভঙ্গি এবং অনুভূতি বোঝার চেষ্টা করলেন। তাদের মধ্যে সম্পর্ক আবার সুদৃঢ় হয়ে উঠল। আমাদের পরিবারে এক ধরনের শান্তি এবং সুখ ফিরে এলো। এটা ছিল আমার জীবনের এক অমূল্য শিক্ষা। আমি শিখলাম কখনো কখনো দ্বন্দ্ব মেটানোর জন্য আমাদের মধ্যে শুধু কথার অবদান প্রদান নয়, বরং আমাদের হৃদয়ের পরিবর্তন দরকার। আল্লাহর পথ আমাদের কেবল সঠিক পথই দেখান না, আমাদের সম্পর্কগুলোকে আরও দৃঢ় এবং সুন্দর করে তোলে। এটি আমার জীবনের এমন একটি অভিজ্ঞতা যা আমাকে সত্যিকার অর্থে উপলব্ধি করতে শিখিয়েছে যে যদি আমরা আল্লাহর দিকে ফিরে যাই, যদি আমরা সহানুভূতিশীল হই, যদি আমরা ক্ষমা করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় দ্বন্দ্বগুলো সমাধান করতে পারবো। আজ আমি জানি আমার বাবার সঙ্গে এবং স্বামীর সঙ্গে আমার সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠেছে। তারা একে অপরকে সম্মান করে, একে অপরের অনুভূতিকে বোঝে এবং একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করে। আমি আজও সেই রাতে দেখার স্বপ্নটিকে মনে করি। সেই বুড়ো লোকের কথা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ হয়ে উঠেছে। তিনি বলেছিলেন, দ্বন্দ্ব মেটাতে হলে আল্লাহর পথে ফিরে যাও। সেই পথে আমাকে আমার জীবনকে নতুন করে দেখতে শিখিয়েছে এবং তা আমার পরিবারকে এক নতুন আলো দিয়েছে।